In this video, we will solve a problem involving polymorphism and casting. So আমরা এদিকে দেখি যে আমাদের এদিকে চারটা ক্লাস দেওয়া আছে। সো আমাদের ফার্স্ট ক্লাসটা হচ্ছে গিয়ে গ্যান্ডেলফ। আমাদের গ্যান্ডেলফকে এক্সটেন্ড করতেছে বিলবো। সো বিলবো হচ্ছে গিয়ে গ্যান্ডেলফের একটা সাবক্লাস। ফার্দারমোর বিলবোকে আবার এক্সটেন্ড করতেছে ফ্রোডো, তার মানে বিলবোর একটা সাবক্লাস হবে হচ্ছে গিয়ে ফ্রোডো। দেন আমরা যদি লাস্ট ক্লাসটা দেখি এদিকে যে এদিকে গলাম এক্সটেন্ডস গ্যান্ডালফ, তার মানে অ্যালং সাইড বিলবো গ্যান্ডালফের আরেকটা সাবক্লাস আছে উইচ ইজ গলাম। সো এগুলো হচ্ছে আমাদের এই চারটা ক্লাস দেওয়া ছিল। সো এদিক থেকে আমরা বলতে পারি যে গ্যান্ডালফের সুপার ক্লাস তার মানে হচ্ছে গিয়ে অবজেক্ট। যে আমরা জানি অবজেক্ট হচ্ছে গিয়ে সব ক্লাসের সুপার ক্লাস। আচ্ছা, সো ফার্দারমোর আমরা যদি ক্লাসগুলোর দিকে একটু খেয়াল করি যে আমার যে গ্যান্ডালফ ক্লাস তারও একটা মেথড 1 আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি তার চাইল্ড ক্লাস উইচ ওয়াজ বিলবোর দিকে যদি আমি তাকাই, বিলবোর একটা মেথড 1 আছে উইথ দ্য এক্স্যাক্ট সেম নেম অ্যান্ড টাইপ সিগনেচার। এর মানে এদিকে মেথড ওভাররাইডিং হচ্ছে। সো আমি যদি বিলবোর সাবক্লাস যে ফ্রোডো ছিল, ফ্রোডোর এদিকেও মেথড 1 আছে, তার মানে ওভাররাইডিং হচ্ছে। সো মেথড ওভাররাইডিংয়ের জিনিসও এই প্রবলেমটাই ইনভলভড। সো নিচে যদি দেখি আমি, নিচে আমার এদিকে বলা হচ্ছে যে সাপোজ কোনো একটা মেইন মেথডে এই ভেরিয়েবলগুলা ডিফাইন করা হয়েছে, অ্যান্ড দেন আমি যদি দেখি যে আমার এদিকে বলতেছে যে ওই ভেরিয়েবলগুলো যেগুলো আগে ডিফাইন করা হলো সেগুলো থেকে এই স্পেসিফিক মেথডগুলো ইনভোক করা হচ্ছে বা কল করা হচ্ছে। সো কল করলে আমার আউটপুট কি আসবে সেটাই হচ্ছে কি আমার লেখা লাগবে। সো ইন সাম কেসেস আমার আউটপুট নাও আসতে পারে, আমার কম্পাইলেশন এরর আসতে পারে, ইন উইচ কেস আমাকে সিই লিখতে বলছে। আবার সামটাইমস রান টাইম এরর আসতে পারে, ইন উইচ কেস আমাকে আরই লিখতে বলছে। সো এই প্রবলেমগুলা সলভ করার বেস্ট ওয়ে হচ্ছে কি আগে যে এই ক্লাস হায়ারার্কির একটা ইনহেরিটেন্স ট্রি ভালোভাবে আঁকা। সো অ্যাজ ইউ ক্যান সি আই হ্যাভ অলরেডি ডান দিস। আমার ইভেন মোর আমার যে প্রতিটা ক্লাসের যেই মেথডসগুলো সেই মেথডসগুলোও আমি রেখে দিছি এদিকে ফর কনভিনিয়েন্স, সো দ্যাট এই কোডটা যাতে আমার আর না তাকানো লাগে। আর আমরা অলরেডি জানি যে আমাদের যেই লেফট সাইডের যেই জিনিসটা এই লাইনে সেটা হচ্ছে কি আমার রেফারেন্স ভেরিয়েবল, আর আমার রাইট সাইডে যে এই নিউ কিওয়ার্ডের পর সে হচ্ছে কি আমার অবজেক্ট। সো যেহেতু মেথড ওভাররাইডিং ইনভলভড, আমার হয়তোবা ডাইনামিক মেথড ডিসপ্যাচ নিয়েও এদিকে কাজ আছে। আর আমি জানি যে গ্যান্ডেলফের একটা সাবক্লাস হচ্ছে গিয়ে ফ্রোডো, যে গ্যান্ডেলফের সাবক্লাস বিলবো আর বিলবোর সাবক্লাস হচ্ছে গিয়ে ফ্রোডো। সো ইনডাইরেক্টলি গ্যান্ডেলফের সাবক্লাস কিন্তু ফ্রোডো। সো এদিকে আমি একটা সাবক্লাস অবজেক্টে একটা সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল অ্যাসাইন করতেছি। সো এই লেকচারগুলোও আমরা আগে কভার করছিলাম when we talked about assigning a superclass reference variable to a subclass object. সো নিচে যে এই গ্রিন বক্সগুলো, এই গ্রিন বক্সে আমি কতগুলো রুল লিখে দিয়েছি which will make it easier for you to figure out যে কখন কম্পাইলার এরর হচ্ছে আর কখন রান টাইম এরর হচ্ছে। সো এনিওয়েজ উইদাউট এনি ফার্দার অ্যাডু আমরা আগে দেখি যে এই প্রবলেমের আউটপুটগুলো কীভাবে লেখা যায়। সো আমার ফার্স্ট যেই আউটপুটটা সেটা হচ্ছে গিয়ে var1 ডট মেথড 1 কল করলে যা আসে। সো এদিকে আমরা আগে দেখি যে var1টা কী ছিল। var1-এর রেফারেন্স ছিল আমার গ্যান্ডেলফ আর অবজেক্ট ছিল ফ্রোডো। সো কম্পাইলেশন এররের যেই ফার্স্ট ক্রাইটেরিয়াটা আমরা জানি যে আমি একটা সাবক্লাস অবজেক্টকে একটা সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল অ্যাসাইন করতে পারবো, কিন্তু আমি কিন্তু এই কাজটা কখনো করতে পারবো না যে সাপোজ একটা সাবক্লাস রেফারেন্স ভেরিয়েবল একটা সুপার ক্লাসে অ্যাসাইন করব, লাইক সাপোজ ফ্রোডো, সাপোজ var1 equals
নিউ গ্যান্ডলফ। এই জিনিসটা কিন্তু কখনো আমি করতে পারবো না, এটা করলে আই উড হ্যাভ গটেন আ কম্পাইলেশন এরর। হাউএভার আমি রুলে এই জিনিসটা ইনক্লুড করি নাই, এই চেকটা, সিন্স আমাকে বলাই আছে যে এই ভেরিয়েবলগুলা অলরেডি ডিফাইন করা হয়েছে, সো দ্যাট মাস্ট মিন যে এদিকে কোনো প্রবলেম নাই। প্রবলেম আমার যা হওয়ার এই মেথড ইনভোক বা মেথড কলগুলাতে হতে পারে। সো এই যেই সাবক্লাসের মধ্যে আমি সাবক্লাস রেফারেন্স ভেরিয়েবল সুপার ক্লাস অবজেক্টকে অ্যাসাইন করতেছি কিনা এই চেকটার আর এদিকে আমার নেসেসারি না, বাট ইন সাম আদার কেস দিস চেক মে বি নেসেসারি। সো যাই হোক, আমি এখন ফার্স্টে দেখি যে আমার রেফারেন্স অফ অবজেক্ট স্পেসিফাইড মেথড কন্টেইন করে কিনা। সো এর মানে হচ্ছে কি আমার এই যে var1 আমি লিখি যে আমার var1 এর জন্য আমার রেফারেন্স হচ্ছে গিয়ে গ্যান্ডলফ, বিকজ আমি জানি আমার লেফট সাইডে যে আছে সে হচ্ছে গিয়ে রেফারেন্স ভেরিয়েবল, আর আমার মেথডটা হচ্ছে গিয়ে এদিকে মেথড 1। সো রেফারেন্স ভেরিয়েবলে এই মেথডটা কি মেথড 1টা কি এক্সিস্ট করে কিনা। সো হ্যাঁ, আমি দেখতেছি যে আমার এদিকে এই যে গ্যান্ডলফের মেথড 1 আছে। আমি যদি দেখতে চাই কোডে এই মেথড 1টা এদিকে ছিল, যার কারণে আমি ওই ব্লক ডায়াগ্রামটা আমি লিখেছিলাম। সো আচ্ছা, এটা তো আছে, সো সমস্যা নেই, আমার কম্পাইলেশন এররের দিকে হবে না, আমার আর নিচে চেক করার দরকার নেই। সো এখন রান টাইম এররের জন্য দেখি যে এখন বলতেছে যে অবজেক্ট স্পেসিফাইড মেথড কন্টেইন করে কিনা। সো আমার যখন নাকি কম্পাইলেশন এরর নিয়ে আমরা ওয়ারিড ছিলাম তখন আমরা রেফারেন্স চেক করতেছিলাম, ওয়ারেজ উইথ রান টাইম এরর আমার যে জিনিসটা চেক করা লাগবে দ্যাট ইজ অবজেক্ট। সো আমার এদিকে অবজেক্ট কি, ওয়েল অবজেক্ট হচ্ছে গিয়ে অ্যাগেইন আমার রাইট সাইডে যে থাকে সে হচ্ছে গিয়ে অবজেক্ট। সো ইন মাই কেস এদিকে অবজেক্ট হচ্ছে গিয়ে ফ্রোডো। সো আমি লিখি ফ্রোডো। সো এখন বলতেছে যে অবজেক্টের কি স্পেসিফাইড মেথড কি আছে কি না। সো মেথডটা অ্যাগেইন আগের মেথডটাই, উইচ ইজ মেথড 1 যেহেতু কল হচ্ছে। সো ফ্রোডোর কি মেথড 1 আছে? ওয়েল ইফ আই লুক এট হিয়ার যে হ্যাঁ, ফ্রোডোর তো মেথড 1 আছে। সো আমার রান টাইম এররও এদিকে হবে না। সো এখন আমার যে আউটপুটটা সে আউটপুটটা লিখি। সো বেসিক্যালি আমার var1 থেকে মেথড 1 কল হচ্ছে। সো এখন আমার var1 হচ্ছে গিয়ে গ্যান্ডলফের মেথড 1 আছে, আর var1 এর মানে রেফারেন্স ভেরিয়েবল গ্যান্ডলফ, আর var1 যে রেফারেন্স ভেরিয়েবলটা যে অবজেক্টকে রেফার করতেছিল সে অবজেক্ট হচ্ছে গিয়ে ফ্রোডোর রেফারেন্স ভেরিয়েবল, ফ্রোডোরও মেথড 1 আছে। সো এখন কার মেথড কল হবে? ওয়েল অ্যাকর্ডিং টু ডাইনামিক মেথড ডিসপ্যাচ, যে আমি যদি সেই লেকচার নোটটা একটু ওপেন করি কুইকলি, উই নো যে এরকম যদি আমার ওভার রিডেন মেথড থাকে, সেই কোন ওভার রিডেন মেথডটা কল হবে সেটা আমার রিজলভড হয় অ্যাট রান টাইম রাদার দেন কম্পাইল টাইম। সো এটা আমরা জানি। আর যেই অবজেক্ট টাইপ, সে অবজেক্ট টাইপ ডিটারমাইন করে কোন ওভার রিডেন মেথড আমার কল হবে বা এক্সিকিউট হবে। সো ইন আদার ওয়ার্ডস আমার অবজেক্ট টাইপ ডিটারমাইন করে কোন মেথড কল হবে। সো এদিকে আমি আবার দেখি যে আমার অবজেক্ট টাইপ কে ছিল, আমার অবজেক্ট টাইপ কিন্তু ছিল ফ্রোডো, তার মানে ফ্রোডোর মেথড 1 হচ্ছে কি আমার এদিকে কল হবে। সো ফ্রোডোর মেথড 1 কি কাজ করে আমি যদি এদিকে দেখি যে ফ্রোডোর মেথড 1 জাস্ট প্রিন্ট করে ফার্স্টে ফ্রোডো 1। সো আমি এটা লিখি যে আমার ফার্স্ট আউটপুট হচ্ছে গিয়ে ফ্রোডো 1। আচ্ছা, সো আমার নেক্সটে ফ্রোডো 1 কি করতেছে, সুপার ডট মেথড 1 কল করতেছে। সো সুপার ডট মেথড 1 কল করা মানে এখন ফ্রোডোর যে প্যারেন্ট তার মেথড 1 কল হবে। সো ফ্রোডোর প্যারেন্ট কে? ফ্রোডোর প্যারেন্ট হচ্ছে গিয়ে আমার বিলবো, তার মানে বিলবোর মেথড 1 এখন কল হবে। সো আমি দেখি যে বিলবোর মেথড 1-এ আমার কি করে। সো বিলবোর মেথড 1 হচ্ছে গিয়ে আমার বিলবো 1 প্রিন্ট করে। সো আমি এদিকে লিখি যে বিলবো 1। সো দ্যাটস ইট। এটা হচ্ছে গিয়ে আমার যে
ফার্স্ট লাইন বা ফার্স্ট যে স্টেটমেন্টটা ছিল সেই স্টেটমেন্টের অ্যান্সার। সো এখন আমি আসি আমার নেক্সট লাইনে। নেক্সট লাইন হচ্ছে গিয়ে var2 ডট মেথড 1। সো এক্স্যাক্টলি আমি আগের অ্যাপ্রোচটাই ফলো করি, যে আমি দেখি আগে আমার যে var2 আমি রেফারেন্স ভেরিয়েবলটা দেখি কে। সো var2 আমার যে রেফারেন্স ভেরিয়েবল সে আগের মতোই গ্যান্ডেলফ, আর var2 যে হচ্ছে গিয়ে আমার অবজেক্ট হচ্ছে গিয়ে বিলবো। আর কোন মেথড কল হচ্ছে এবার? আবারও আগের মতোই মেথড 1। সো অ্যাগেইন আমি হচ্ছে গিয়ে কম্পাইলেশন এরর পার্টটা চেক করি, যে আমার বলতেছে রেফারেন্স কি স্পেসিফাইড মেথড কন্টেইন করে কিনা। যে আমার রেফারেন্স হচ্ছে গিয়ে গ্যান্ডেলফে কি মেথড 1 আছে? বলে আমি অলরেডি জানি আমার গ্যান্ডেলফে মেথড 1 আছে। সো আমি এদিকে আমার কম্পাইলেশন এররের কোনো প্রবলেম নাই। সো এখন আমি রান টাইম এররে আসি, যখন বলতেছে আমার অবজেক্টের কি স্পেসিফাইড মেথড আছে। সো আমার অবজেক্ট হচ্ছে গিয়ে বিলবো, অ্যান্ড ইয়াস বিলবোরও মেথড 1 আছে। সো আমার রান টাইম এররেরও কোনো ইস্যু এদিকে নাই। সো এখন আমি আমার যে আউটপুটটা সে আউটপুটটা বের করি। সো আমার var2 ডট মেথড 1 আমার হচ্ছে গিয়ে রেফারেন্স ভেরিয়েবল ক্যান্ডেলফ, তারও মেথড 1 আছে। আমার অবজেক্ট হচ্ছে গিয়ে বিলবো, তারও মেথড 1 আছে। সো অ্যাগেইন যেহেতু এদিকে মেথড ওভাররাইডিং হচ্ছে, আমার অবজেক্ট টাইপ রান টাইমে ডিটারমাইন করবে কোন মেথড কল হবে। সো আমার অবজেক্ট টাইপ যেহেতু হচ্ছে গিয়ে বিলবো, সো আমার বিলবোর মেথড 1 কল হবে। আর বিলবোর মেথড 1 কল হলে আমার হচ্ছে গিয়ে আমি আমার কোডটাই দেখি যে কি হয়। বিলবোর মেথড 1 আমি যখন নাকি কল করতেছি, সে জাস্ট প্রিন্ট করতেছে বিলবো 1। সো আমি এটা লিখি যে আমার আউটপুট, আমি ইন শর্টে লিখতেছি b1, বাট ইউ শুড ডেফিনেটলি রাইট দ্য ফুল ফর্ম। আচ্ছা, সো দ্যাটস ইট। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেটমেন্টটার এন্ড। আমি এখন থার্ড স্টেটমেন্টটায় আসি, which is var4 ডট মেথড 1। সো var4 ডট মেথড 1টা আমি এক্স্যাক্টলি আগের মতোই আমি ট্রেস করি, যে এখন আমার var4 এর রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে গিয়ে অবজেক্ট, আর আমার var4 এর অবজেক্ট হচ্ছে গিয়ে বিলবো। সো ডোন্ট কনফিউজ দ্য লাস্ট অবজেক্ট উইথ দ্য ফার্স্ট অবজেক্ট, যে এই অবজেক্ট কিন্তু একটা অ্যাকচুয়াল ক্লাস, আর এটা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট টাইপ। আচ্ছা, সো var4 এর ক্ষেত্রে আমি দেখি যে আমার যে রেফারেন্স টাইপ, আমার রেফারেন্স টাইপ অবজেক্ট, আমার রেফারেন্স টাইপ অবজেক্টের কি স্পেসিফাইড মেথডটা আছে কিনা। স্পেসিফাইড মেথড বলতে এই মেথড 1। ওয়েল, অবজেক্ট ক্লাসের অবভিয়াসলি মেথড 1 বলতে কিছু নাই। সো এদিকেই আমার কম্পাইলেশন এরর আসতেছে। সো পরের যে স্টেপগুলো সেগুলো কি, যে অবজেক্টের যদি না থাকতো তার প্যারেন্টের আমার চেক করা লাগতো যে তার প্যারেন্টের কি মেথড 1 আছে কিনা। কিন্তু অবজেক্টই তো সবার প্যারেন্ট ক্লাস, অবজেক্টের তো আর কেউ প্যারেন্ট বা সুপার ক্লাস নাই। সো এদিকেই আই ক্যান কনক্লুড দ্যাট আইল হ্যাভ আ কম্পাইলেশন এরর। সো কম্পাইলেশন এরর হলে আমাকে সিই লিখতে বলছিল, সো আমি সিই লিখি। সো এখন আমি আসি নাম্বার 4-এ, যে var6 ডট মেথড 1। সো var6-এর আমার রেফারেন্স টাইপ হচ্ছে গিয়ে অবজেক্ট, আর আমার রেফারেন্স হচ্ছে গিয়ে অবজেক্ট, আর আমার এই অবজেক্ট হচ্ছে গিয়ে কলাম। সো এদিকে আমি লিখি কলাম। আচ্ছা, সো এখন var6 থেকে আমার মেথড 1 কল হচ্ছে। সো অ্যাগেইন আমি আগের অ্যাপ্রোচ ফলো করি, যে আমি দেখি আমার রেফারেন্স টাইপের কি স্পেসিফাইড মেথড আছে কিনা। সো আমার রেফারেন্স টাইপ হচ্ছে কি অবজেক্ট, অ্যাগেইন অবজেক্টের কি মেথড 1 আছে। ওয়েল, দি অ্যান্সার ইজ নো। সো এদিকে অ্যাগেইন আমার কম্পাইলেশন এরর হবে, অ্যান্ড ফর দ্যাট আই উইল রাইট সিই। সো আমি এখন আমার নেক্সটে আসি 5-এ। সো var1 হচ্ছে গিয়ে আমি যদি দেখি, আমার var1 এর রেফারেন্স টাইপ হচ্ছে গিয়ে গ্যান্ডেলফ,
আর আমার var1 এর অবজেক্ট হচ্ছে গিয়ে ফ্রোডো। সো আমি আবার আগের কম্পাইলেশনেরটাকে চেক করি যে আমার রেফারেন্সের কি স্পেসিফাইড মেথড আছে কিনা। সো গ্যান্ডেলফের কি মেথড 2 আছে। সো হ্যাঁ, এদিকে দেখা যাচ্ছে যে গ্যান্ডেলফের মেথড 2 আছে। সো নাথিং টু ডু উইথ কম্পাইলেশন এরর। সো নেক্সট আমি রান টাইম এররে আসি যে আমার অবজেক্টের কি স্পেসিফাইড মেথড আছে কিনা। সো আমি দেখি অবজেক্ট ফ্রোডো। সো ফ্রোডোর স্পেসিফাইড মেথড নাই, যে ফ্রোডোর মেথড 1 আর মেথড 2 আছে, মেথড 1 আর মেথড 3 আছে, কিন্তু মেথড 2 কিন্তু নাই। সো যদি আমার স্পেসিফাইড মেথড না থাকে অবজেক্টের, আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে তার প্যারেন্টকে চেক করা লাগবে। সো তার প্যারেন্ট হচ্ছে গিয়ে বিলবো। বিলবোরও মেথড 2টা নাই। সো এখন বিলবোর যদি না থাকে আমার বিলবোর প্যারেন্টে চেক করা লাগবে। বিলবোর প্যারেন্ট গ্যান্ডেলফ, অ্যান্ড গ্যান্ডেলফের হচ্ছে গিয়ে মেথড 2টা আছে। সো এদিকে আমার কোনো রান টাইম এরর হবে না। সো আমি এখন আউটপুটের কাজে যাই যে আমার var1 ডট মেথড 2। সো এখন আগের মতোই আমার যে অবজেক্ট টাইপ, সে অবজেক্ট টাইপ থেকে আমার দেখা লাগবে। সিন্স ফ্রোডোর হচ্ছে গিয়ে কোনো মেথড 2 নাই, সো আমার তো ফ্রোডোর দিক থেকে মেথড 2 এক্সিকিউট করারও কিছু নাই। কিন্তু হাউএভার বিলবোর সব কিছু কিন্তু ফ্রোডোর কাছে আছে, আবার গ্যান্ডেলফের সব কিছু বিলবোর কাছে আছে। তার মানে এই যে গ্যান্ডেলফের মেথড 2 ছিল সেটাও কিন্তু আমার ফ্রোডোর কাছে আছে। সো ইন আদার ওয়ার্ডস, আমার যখন নাকি মেথড 2টা কল হবে তখন হচ্ছে গিয়ে এই গ্যান্ডেলফের যেই মেথড 2টা, সেই মেথড 2র ইমপ্লিমেন্টেশনটাই এক্সিকিউটেড হবে। সো এই মেথড 2র ইমপ্লিমেন্টেশন হচ্ছে গিয়ে সে ফার্স্টে প্রিন্ট করবে গ্যান্ডেলফ 2। সো আমি শর্টে লিখলাম G2। তারপরে হচ্ছে গিয়ে সে মেথড 1 কল করবে। সো এখন ইন্টারেস্টিংলি কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে এই যে এই মেথড 1টা, এটা কার মেথড 1 হবে? এটা কি গ্যান্ডেলফের মেথড 1 হবে, না এটা ফ্রোডোর মেথড 1 হবে? অ্যাগেইন ডায়নামিক মেথড ডিসপ্যাচ অনুযায়ী আমার কিন্তু মেথড 1, যেই মেথডটা কল হবে সেটা কিন্তু উইল অলওয়েজ বি ডিটারমাইন বাই মাই অবজেক্ট টাইপ। সো আমার অবজেক্ট টাইপ কে ছিল? অবজেক্ট টাইপ কিন্তু ফ্রোডো ছিল। তার মানে আমার ফ্রোডোর এই মেথড 1টা কল হবে। সো ফ্রোডোর মেথড 1 যদি কল হয়, আমার এদিকে হচ্ছে গিয়ে ফ্রোডো 2 আসবে, ফ্রোডো 1 আসবে আউটপুট। ফ্রোডো 1 মেথড 1 কল করার পর আবার সে কি করে, সুপার ডট মেথড 1 কল করে। মেথড 1 এর ভেতরেই আবার আরেকটা মেথড কল আছে। সো সুপার মানে তার প্যারেন্ট ক্লাসের মেথড 1 কল হবে। সো তার প্যারেন্ট ক্লাস হচ্ছে গিয়ে বিলবো, তার মানে এদিকে হচ্ছে গিয়ে বিলবোর মেথড 1 কল হবে। সো বিলবোর মেথড 1 কল হলে আমার প্রিন্ট হবে বিলবো 1। সো আমি অ্যাগেইন ইন শর্ট B1 লিখলাম। সো এটা হচ্ছে গিয়ে 5th স্টেটমেন্টের আউটপুট। সো আমরা নেক্সটে আসি যে var3 ডট মেথড 2। সো আমরা এক্স্যাক্টলি আগের অ্যাপ্রোচটা ফলো করি যে আমার var3-র রেফারেন্স টাইপ হচ্ছে গিয়ে গ্যান্ডেলফ, আর আমার var3-র অবজেক্ট হচ্ছে গিয়ে আমার গ্যান্ডেলফ। সো এদিকে কোনো অ্যাসাইনিং আ সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল টু আ সাব ক্লাস অবজেক্ট এরকম কিছু হচ্ছে না। সিম্পল একটা গ্যান্ডেলফ অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, সেই অবজেক্টটারকে যেই রেফারেন্সটা অ্যাসাইন করা হচ্ছে সেটাও অফ টাইপ গ্যান্ডেলফ। সো আমি এদিকে দেখি যে আমার 6-এ var2 থেকে আমার মেথড 2 কল করা হচ্ছে। সো হ্যাঁ, আমার এই যেই রেফারেন্স ভেরিয়েবল গ্যান্ডেলফ তার তো অবভিয়াসলি মেথড 2 আছে, আমি এদিকে দেখতেই পারতেছি। সো এদিক থেকে আমি মেথড 2 কল করি। মেথড 2 কল করলে হচ্ছে গিয়ে প্রিন্ট হবে গ্যান্ডেলফ 2। আবার মেথড 2 থেকে মেথড 1ও কল হয়। সো এই মেথড 1 অ্যাগেইন আমার এদিকে অবজেক্ট ছিল গ্যান্ডেলফি, সো আমার গ্যান্ডেলফেরই মেথড 1 কল হবে। সো আমার G1 আসবে। সো সিন্স আই এম শর্ট অন স্পেস, আমি এদিকে জাস্ট কমা দিয়ে G1 লিখলাম ফর গ্যান্ডেলফ 1। সো এটাই হচ্ছে গিয়ে আমার এন্ড অফ মাই আউটপুট।
ফর স্টেটমেন্ট 6। সো এখন আমি 7-এ আসি, যে আমার var4 ডট মেথড 2। সো var4 এর আমার রেফারেন্স টাইপ হচ্ছে গিয়ে অবজেক্ট, as you can see here, আর আমার অবজেক্ট টাইপ হচ্ছে গিয়ে বিলবো। সো আমার যে কাজটা করা লাগবে, যে আমি আগে দেখি আমার রেফারেন্স টাইপের মেথড 2 কি আছে কিনা। ওয়েল, অবজেক্টের কি মেথড 2 বলতে কিছু আছে? ওয়েল, দি অ্যান্সার ইজ সিম্পলি নো। সো এদিকে ফার্স্টে আমার কম্পাইলেশন এরর আসতেছে, সো আমি এদিকে জাস্ট লিখে দিই সিই। সো 8 নাম্বারে আসি, var5 ডট মেথড 2। সো আমি আগের অ্যাপ্রোচটা ফলো করি। সো আমি এদিকে লিখি রেফারেন্স আর এদিকে লিখি অবজেক্ট। সো আমার এই যে আমার এই যে var5 ছিল, var5 এর হচ্ছে গিয়ে রেফারেন্স আমি যদি এই ডায়াগ্রামটার থেকে দেখি বিলবো। আর আমার হচ্ছে গিয়ে যে অবজেক্ট, সে অবজেক্ট হচ্ছে গিয়ে ফ্রোডো। সো আমার দেখা লাগবে যে রেফারেন্সের মেথড 2 কি আছে কিনা। ওয়েল, এই যে এদিকে দেখা লাগবে যে রেফারেন্সের মেথড 2 আছে কিনা। সো না, রেফারেন্সের মেথড 2 নাই। সো না থাকলে আমার প্যারেন্টের দেখা লাগবে। ওয়েল, তার প্যারেন্টের মেথড 2 আছে। সো আমার কম্পাইলেশন এরর নিয়ে কোনো চিন্তা নাই এদিকে। সো রান টাইম এররের কাজটা দেখি, যে আমার দেখা লাগবে এখন অবজেক্টের স্পেসিফাইড মেথড আছে কিনা। যে আমার অবজেক্ট হচ্ছে গিয়ে ফ্রোডো। সো না, ফ্রোডোর তো আমি দেখতেছি যে মেথড 2 নাই, তার মেথড 1 আর মেথড 3 আছে। সো এখন আমি তার প্যারেন্ট চেক করি। ওয়েল, তার প্যারেন্টেরও মেথড 2 নাই। সো এখন আমি তার প্যারেন্ট চেক করি। ওয়েল, তার প্যারেন্টের মেথড 2 আছে। সো এদিকে আমার কোনো সমস্যা নাই রান টাইম এরর নিয়েও। সো এখন আমি আমার আউটপুটটা বের করি। ওয়েল, ফর মাই আউটপুট আমার অবজেক্ট টাইপ হচ্ছে গিয়ে এদিকে ফ্রোডো। সো ফ্রোডোর মেথড 2 কল হবে। ওয়েল, সিন্স ফ্রোডোর মেথড 2 নাই, বিলবোর সব কিছু ফ্রোডোর কাছে আছে, আর গ্যান্ডালফের সব কিছু বিলবোর কাছে আছে। সো ইন আদার ওয়ার্ডস, এই যে মেথডটা কিন্তু এই মেথডের ইটা কিন্তু ফ্রোডোর কাছেও আছে। সো এটা যদি আমি রান করি, আমার আউটপুট আসবে গ্যান্ডালফ2 ফলোড বাই মেথড 1। সো অ্যাগেইন মেথড 1 যদি কল করি, কার মেথড 1 কল হবে? গ্যান্ডালফের মেথড 1 না ফ্রোডোর মেথড 1? ওয়েল, উই অলরেডি নো যে আমার অবজেক্ট টাইপ ডিটারমাইন করে কোন মেথড কল হয়। সিন্স আমার অবজেক্ট ফ্রোডোর মেথড 1 কল হবে। আর ফ্রোডোর মেথড 1 কল হলে আমার এদিকে আউটপুট আসবে ফ্রোডো 1। আর ফ্রোডো কি করতেছে, মেথড 1 এস এই ফ্রোডো 1 প্রিন্ট করার পর সে আবার তার প্যারেন্টের মেথড 1 কল করে। সো তার প্যারেন্টের মেথড 1 এর কাজ হচ্ছে গিয়ে বিলবো 1 প্রিন্ট করা। সো আমি এদিকে লিখি বিলবো 1। সো ফাইনালি 9 প্রবলেমটায় আমরা আসি, এক্স্যাক্টলি আগের সলিউশন অ্যাপ্রোচটা ইউজ করি, যে আমার var6 এর রেফারেন্স হচ্ছে গিয়ে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে গিয়ে কলাম। সো আমি দেখি আমার যে অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল, তার কি স্পেসিফাইড মেথড আছে। ওয়েল, অবজেক্টের অবভিয়াসলি আমার মেথড 2 বলতে কিছু নাই। সেদিকে আমার কম্পাইলারের চলে আসবে। সো দিস ইজ বেসিক্যালি, আমাদের যদি কোনো ক্যাস্টিং রিলেটেড কিছু না থাকে, আমাদের মানে এক্সপ্লিসিট ক্যাস্টিং রিলেটেড কিছু না থাকে, আমরা এইভাবে আউটপুটগুলো বের করব। সো নেক্সটে আমরা এখন দেখি যে আমাদের এক্সপ্লিসিট ক্যাস্টিং থাকলে কিভাবে আমরা আউটপুটগুলো বের করব। সো ক্যাস্টিংয়ের জন্য আমাদের রুলগুলা স্লাইটলি ডিফারেন্ট। সো আমার এদিকে রুলে ক্যাস্টিংয়ের জন্য আলাদা একটা বক্স ক্রিয়েট করা। এই যে ডাবল স্টার যেগুলো দেওয়া, সেগুলো হচ্ছে কি আমার নতুন রুল, আর পরের যেগুলো সেগুলো হচ্ছে কি আমার এক্স্যাক্টলি এই আগের মতোই হবে।
সো আমি এই ক্যাস্টিংয়ের পার্টগুলো আমি দেখি। সো আমার 10th স্টেটমেন্টে কি হচ্ছে আমি দেখি যে আমার var4 যেই রেফারেন্স ভেরিয়েবল তাকে আমি ফ্রোডো দিয়ে ক্যাস্ট করতেছি, আর ওইটা থেকে আমি মেথড 3 কল করতেছি। সো আমার কম্পাইলেশন এররে ফার্স্টে দেখা লাগবে যে আমার ক্যাস্টিং রেফারেন্স আর অরিজিনাল রেফারেন্স সেম ইনহেরিটেন্স ট্রিতে কিনা। সো অ্যাগেইন আমি এদিকে লিখে রাখি যে এটা হচ্ছে কি আমার কম্পাইল টাইম এররে যেটা দেখব আর রান টাইম এররে যেটা দেখব। সো এদিকে হচ্ছে আমার রেফারেন্স আর এদিকে হচ্ছে আমার অবজেক্ট। আচ্ছা, সো এখন আমি আসি যে আমার ক্যাস্টিং রেফারেন্স আর অরিজিনাল রেফারেন্স কি সেম ইনহেরিটেন্স ট্রিতে কিনা। সো আমার ক্যাস্টিং রেফারেন্স হচ্ছে গিয়ে var4, সো var4 এর রেফারেন্স হচ্ছে গিয়ে আমার অবজেক্ট, আর আমার যে অরিজিনাল রেফারেন্স, সরি এটা আমি বলি যে এটা হচ্ছে গিয়ে আমার অরিজিনাল রেফারেন্স, যে আমার var4 এর অরিজিনাল রেফারেন্স হচ্ছে গিয়ে অবজেক্ট, আর যেই ক্যাস্টিং রেফারেন্স আমার ক্যাস্টিং রেফারেন্স হচ্ছে গিয়ে ফ্রোডো। ঠিক আছে, সো আমার জাস্ট দেখা লাগবে যে এই অবজেক্ট আর ফ্রোডো কি সেম ইনহেরিটেন্স ট্রিতে কিনা। ওয়েল অবভিয়াসলি এগুলো হচ্ছে গিয়ে সেম ইনহেরিটেন্স ট্রিতে, সো আমার এদিকে কম্পাইলেশন এরর বলতে কিছু হবে না। সো এইটাই হচ্ছে গিয়ে আমার নতুন অ্যাডিশনাল চেক, যে এখন আমার দেখা লাগবে তারা কি সেম ইনহেরিটেন্স ট্রিতে কিনা। সো এদিকে সেম ইনহেরিটেন্স ট্রিতে কখন হতো না, সাপোজ যদি আমার রেফারেন্স থাকতো ফ্রোডো আর আমার ক্যাস্টিং রেফারেন্স থাকতো হচ্ছে গলাম, সো এই দুইটা কিন্তু সেম ট্রিতে না, এটা কিন্তু কমপ্লিটলি আলাদা ট্রিতে। সো ইন দ্যাট কেস আমার একটা কম্পাইলেশন এরাইজ করতো। সো এনিওয়েজ আমরা দেখি যে নেক্সট কি বলছে। নেক্সট আমাদের দেখা লাগবে যে ক্যাস্টিং রেফারেন্স স্পেসিফাইড মেথড কন্টেইন করে কিনা। সো আই থিঙ্ক ইট উইল বি বেটার আমি এটা একটু ক্লিয়ার করে এদিকে লিখি। সো উপরে আমি লিখলাম অরিজিনাল রেফারেন্স আর ক্যাস্টিং রেফারেন্স, আমার অরিজিনাল রেফারেন্স var4 এর ছিল অবজেক্ট আর আমার ক্যাস্টিং রেফারেন্স ছিল ফ্রোডো। ঠিক আছে, সো আমার ক্যাস্টিং রেফারেন্স স্পেসিফাইড মেথড কন্টেইন করে কিনা। সো আমার ক্যাস্টিং রেফারেন্স হচ্ছে গিয়ে ফ্রোডো, সো ফ্রোডোর কি মেথড 3 আছে, হ্যাঁ ফ্রোডোর মেথড 3 আছে। সো আমার কম্পাইলেশন এরর চেক শেষ, যেহেতু এদিকে পেয়ে গেছি আমার তার প্যারেন্টের দেখার কিছু নাই। সো এখন আমি আসি আমার রান টাইম এররে। সো রান টাইম এররে আমার নতুন কি চেক আসতেছে দেখি, যে আমার দেখা লাগবে যে অবজেক্টটা কি আসলে ক্যাস্ট করা যাবে নাকি না, যে এই ক্যাস্টিং রেফারেন্সটা দিছি সেই ক্যাস্টিং রেফারেন্সটা দিয়ে। ইন আদার ওয়ার্ডস এখন আমার চেক করা লাগবে যে এই var4 এর অবজেক্ট, যে var4 এর অবজেক্ট হচ্ছে গিয়ে বিলবো। সো আমি এদিকে লিখি যে অবজেক্ট হচ্ছে কি বিলবো। আমার বেসিক্যালি বের করা লাগবে যে বিলবোকে কি আমি অ্যাকচুয়ালি ফ্রোডো দিয়ে ক্যাস্ট করতে পারবো কি না পারবো না। সো এই জিনিসটা চেক করার জন্য আমার যে জিনিসটা দেখা লাগবে সেটা হচ্ছে গিয়ে ক্যাস্টার কি সুপার ক্লাস কিনা অবজেক্টের। ইন আদার ওয়ার্ডস আমার দেখা লাগবে ফ্রোডো কি বিলবোর সুপার ক্লাস কিনা। বলে আমি যদি ট্রি হায়ারার্কি ডায়াগ্রামে দেখি, অ্যাকচুয়ালি ফ্রোডো বিলবোর সুপার ক্লাস না, ইনস্টেড বিলবো ফ্রোডোর সুপার ক্লাস। সো এদিকেই আমার রান টাইম এরর চলে আসতেছে। সো ফর দ্যাট আইল রাইট RE হিয়ার। সো এদিকে আমার আর কিছু দেখার নেই যেহেতু আমার রান টাইম এরর চলে আসছে। সো নেক্সটে আমি আসি 11 নাম্বারে। সো 11 নাম্বারে আমার ক্যাস্টিং রেফারেন্স আগের মতোই ফ্রোডোই আছে, কিন্তু আমার যে var6 var6 আমার অরিজিনাল রেফারেন্সও অবজেক্টই আছে। সো এদিকে আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই।
সো এখন আমি আসি আমার অবজেক্ট সাইডটায়। আমার এখন অবজেক্ট সাইডে হচ্ছে গিয়ে কলাম। সো আমি এদিকে লিখে রাখি কলাম। আচ্ছা, সো এদিক থেকে আমার মেথড টু কল হচ্ছে। সো আমি আগে কম্পাইলেশন এররটা চেক করি যে আমার ক্যাস্টিং রেফারেন্স আর অরিজিনাল রেফারেন্স কি সেম ট্রিতে কিনা, যে অবজেক্ট আর ফ্রোডো কি সেম ট্রিতে। হ্যাঁ, অবভিয়াসলি অবজেক্ট আর ফ্রোডো তো সেম ট্রিতেই। সো এদিকে আমার প্রবলেম নাই। এখন দেখা লাগবে যে ক্যাস্টিং রেফারেন্সের কি স্পেসিফাইড মেথড আছে কিনা। সো এগুলো এই যে এই স্টেপসগুলো এক্স্যাক্টলি আগের মতোই। সো আমি দেখি যে আমার ক্যাস্টিং রেফারেন্স ফ্রোডোর কি মেথড টু আছে। হ্যাঁ, ফ্রোডোর মেথড টু নাই। সো আমার যেটা করা লাগবে প্যারেন্টে চেক করা লাগবে। সো বিলবোর মেথড টু নাই। সো এখন তার প্যারেন্ট চেক করবো গ্যান্ডেলফ। হ্যাঁ, গ্যান্ডেলফের মেথড টু আছে। সো আমার কম্পাইলারের এদিকে হবে না। সো এখন আমি আসি আমার রান টাইম এররে, যে আমার দেখা লাগবে এখন যে কলামকে আমি কি অ্যাকচুয়ালি ফ্রোডো দিয়ে ক্যাস্ট করতে পারবো কি না। আচ্ছা, সো এই জিনিসটা কিভাবে আমি দেখব। সো এই জিনিসটা দেখার জন্য আমার দেখা লাগবে যে ফ্রোডো কি গলামের সুপার ক্লাস কিনা। ফ্রোডো আর গলাম তো ইনহেরিটেন্স ট্রি, সেম ইনহেরিটেন্স ট্রিতেই না, সুপার ক্লাস তো দূরের কথা। সো এদিকেও আমার রান টাইম এরর চলে আসতেছে। সো আমার এদিকে আর আউটপুট বের করার কিছু নাই। সো এখন আমি নেক্সটে আসি 12 স্টেটমেন্টে, যে আমার ক্যাস্টিং রেফারেন্স হচ্ছে গিয়ে এদিকে গলাম। সো এদিকে ক্যাস্টিং রেফারেন্স গলাম আর অরিজিনাল রেফারেন্স বেসিক্যালি var1 এর রেফারেন্স হচ্ছে গ্যান্ডেলফ। সো আমি এদিকে লিখি গ্যান্ডেলফ আর আমার অবজেক্ট হচ্ছে গিয়ে ফ্রোডো। সো এদিকে আমি ফ্রোডো লিখি। সো আগের মতো আমি কম্পাইলেশনের রুল চেক করি যে আমার ক্যাস্টিং রেফারেন্স আর অরিজিনাল রেফারেন্স কি সেম ট্রিতে কিনা। ইন আদার ওয়ার্ডস আমার গ্যান্ডেলফ আর গলাম কি সেম ট্রিতে। হ্যাঁ, গ্যান্ডেলফ আর গলাম সেম ইনহেরিটেন্স ট্রিতে। সো প্রবলেম নাই। সো এখন আমি দেখি যে আমার ক্যাস্টিং রেফারেন্স স্পেসিফাইড মেথড কি কন্টেইন করে কিনা, যে আমার গলামে কি মেথড 3 আছে কিনা। হ্যাঁ, গলামে মেথড 3 আছে। সো নো প্রবলেম, আমার রান টাইম কম্পাইল টাইম এরর হবে না। আচ্ছা, সো এখন একটা ইম্পর্টেন্ট ডিস্টিংশন হচ্ছে গিয়ে যে আগের আমরা যেই জিনিসটা করতাম এই লাইনটাতে আমরা কিন্তু দেখতাম যে রেফারেন্স স্পেসিফাইড মেথড কন্টেইন করে কিনা, যখন নাকি আমাদের ক্যাস্টিং ছিল না, যে রেফারেন্স স্পেসিফাইড মেথড কন্টেইন করে কিনা। কিন্তু এখন আমরা দেখতেছি যে ক্যাস্টিং রেফারেন্স স্পেসিফাইড মেথড কন্টেইন করে কিনা। ইন আদার ওয়ার্ডস এই যে এই ব্র্যাকেটে যেই জিনিসটা লেখা সেটা আমি দেখতেছি স্পেসিফাইড মেথড কন্টেইন করে কিনা। ওয়ারেস ক্যাস্টিং না থাকলে আমরা দেখতাম যে var1 এর রেফারেন্স স্পেসিফাইড মেথড কন্টেইন করে কিনা। সো দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিস্টিংশন দ্যাট ইউ শুড রিমেম্বার when it comes to casting. আচ্ছা, সো যাই হোক, আমরা এখন রান টাইম এরর চেক করি যে ক্যাস্টার কি সুপার ক্লাস কিনা অবজেক্টের। সো ইন আদার ওয়ার্ডস ফ্রোডোর সুপার ক্লাস কি গলাম কিনা। অ্যাগেইন এরা তো সেম ইনহেরিটেন্স ট্রিতেই না, সুপার ক্লাস হওয়া তো দূরের কথা। সো অ্যাগেইন আইল হ্যাভ আ রান টাইম এরর হিয়ার। সো এখন আমরা নেক্সট স্টেটমেন্টে আসি 13-এ, যে আমার এদিকে ক্যাস্টিং রেফারেন্স হচ্ছে আগের মতোই গলাম, কিন্তু var4 এর অরিজিনাল রেফারেন্স হচ্ছে গিয়ে আমার অবজেক্ট। যেদিকে var4 এর অরিজিনাল রেফারেন্স অবজেক্ট আর var4 এর অবজেক্ট হচ্ছে গিয়ে বিলবো। সো আমি এদিকে লিখি বিলবো। আচ্ছা, সো এখন আমার এদিক থেকে মেথড 1 কল হবে। সো তার আগে আমি কম্পাইলেশন এরর চেক করি যে অ্যাগেইন ক্যাস্টিং রেফারেন্স আর আমার অরিজিনাল রেফারেন্স কি সেম ট্রিতে কিনা। হ্যাঁ, আমার এরা সেম ট্রিতে। সো অবজেক্ট থাকা মানেই সেম ট্রিতে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, যেহেতু অবজেক্ট সবারই সুপার ক্লাস।
in one way or another. সো এখন আমার দেখা লাগবে যে আমার ক্যাস্টিং রেফারেন্সের মেথড 1টা কি আছে কিনা। ওয়েল ক্যাস্টিং রেফারেন্সের মেথড 1 নাই। সো এখন আমার তার প্যারেন্ট চেক করা লাগবে। ওয়েল হ্যাঁ, তার প্যারেন্টের কাছে মেথড 1 আছে। সো এখন আমি লিখি যেদিকে প্যারেন্টের মেথড 1 আছে, সো বেসিক্যালি আমার কম্পাইলেশন এরর হবে না, আই ক্যান কনফার্ম। সো এখন রান টাইম এরর চেক করি যে আমার অবজেক্ট কি আমি অ্যাকচুয়ালি ক্যাস্টারকে দিয়ে ক্যাস্ট করা পসিবল কিনা। ইন আদার ওয়ার্ডস আমার দেখা লাগবে যে বিলবোর সুপার ক্লাস কি গলাম কিনা, যে ক্যাস্টার গলাম বিলবোর অবজেক্ট বিলবোর সুপার ক্লাস কিনা। ওয়েল অবভিয়াসলি বিলবো হচ্ছে গিয়ে এদিকে আর গলাম এদিকে, এটা তো সেম ইনহেরিটেন্স ট্রিতেই না, সুপার ক্লাস হওয়া তো দূরের কথা। সো অ্যাগেন মাই অ্যান্সার উইল বি রান টাইম এরর। সো এখন আমি আসি 14 নাম্বারে। 14 নাম্বারে আমার রেফারেন্স, আমার অরিজিনাল রেফারেন্স আমার ক্যাস্টিং রেফারেন্স হচ্ছে গিয়ে গ্যান্ডেলফ, আর var1 আমি যদি দিকে তাকাই আমার var1-এর রেফারেন্সও গ্যান্ডেলফ। সো এই জিনিসটা বেসিক্যালি রিডান্ডেন্ট, গ্যান্ডেলফ একটা রেফারেন্স ভেরিয়েবলকে দিয়েই আবার গ্যান্ডেলফ ক্যাস্ট করা হচ্ছে। আর এদিকে আমার অবজেক্ট হচ্ছে গিয়ে ফ্রোডো, সো আমি এদিকে লিখি ফ্রোডো। সো আমি আগের কাজটা করি যে ক্যাস্টিং রেফারেন্স আর অরিজিনাল রেফারেন্স কি সেম ইনহেরিটেন্স ট্রিতে কিনা। কোয়েশ্চেনটা হচ্ছে যে গ্যান্ডেলফ আর গ্যান্ডেলফ কি সেম ট্রিতে। ওয়েল দিস ইজ আ ভেরি ওয়ার্ড কোয়েশ্চেন, বাট হ্যাঁ অ্যান্সার ইয়েস। সো তারপরে দেখি যে আমার ক্যাস্টিং রেফারেন্সের মেথড 2 কি আছে। হ্যাঁ মেথড 2 আছে, সো কম্পাইলেশন এরর হবে না। সো এখন আমরা রান টাইম এরর দেখি যে আমার গ্যান্ডেলফ কি ফ্রোডোর সুপার ক্লাস কিনা। ওয়েল হ্যাঁ গ্যান্ডেলফ ইনডাইরেক্টলি ফ্রোডোর সুপার ক্লাস। সো আমার দিকে রান টাইম এরর হবে না। সো ফাইনালি আমি একটা আউটপুট বের করতে পারবো। সো আউটপুট বের করার জন্য আমার অ্যাগেন যে অবজেক্ট, সেই অবজেক্ট থেকেই কিন্তু আমার মেথড 2টা কল হবে। সো আমার অবজেক্ট ছিল হচ্ছে গিয়ে ফ্রোডো, সো ফ্রোডোর মেথড 2 কল হবে। ওয়েল সিন্স ফ্রোডোর মেথড 2 নাই, আমার উপর দেখা লাগবে তার প্যারেন্টের বিলবোরও নাই, বাট গ্যান্ডেলফের আছে। সো গ্যান্ডেলফের মেথড 2 কল হলে আমার আসবে গ্যান্ডেলফ 2। সো অ্যাগেন এদিক থেকে আবার একটা মেথড 1 কল হয়। সো এই মেথড 1টা কার কল হবে, গ্যান্ডেলফের না ফ্রোডোর। ওয়েল উই অলরেডি নো যে অবজেক্ট ডিটারমাইন করে কোন মেথড কল হবে, সিন্স অবজেক্ট টাইপ ফ্রোডো ছিল, ফ্রোডোর মেথড 1 কল হবে। সো আমি এদিকে ফ্রোডো 1 লিখি, তারপরে ফ্রোডো থেকে আবার সুপার ডট মেথড 1 কল করে। সো সুপার মানে হচ্ছে গিয়ে ফ্রোডোর সুপার ক্লাস বিলবো। সো বিলবোর মেথড 1 কল হয়ে আমার এদিকে বিলবো 1 আসবে। সো এটা গেল 14 নাম্বার প্রবলেমের সলিউশন। সো আমরা 15-এ আসি, এক্স্যাক্টলি সেম অ্যাপ্রোচটা ফলো করে সলভ করি। সো 15-এ আমার ক্যাস্টিং রেফারেন্স হচ্ছে গিয়ে ফ্রোডো, আর আমার অরিজিনাল রেফারেন্স হচ্ছে গিয়ে var4 which is অবজেক্ট, আর আমার var4-এর অবজেক্ট হচ্ছে গিয়ে বিলবো। আচ্ছা, সো আমার এখন দেখা লাগবে যে অবজেক্ট আর ফ্রোডো কি সেম ট্রিতে। ওয়েল হ্যাঁ অবজেক্ট আর ফ্রোডো সেম ট্রিতে। তারপর দেখা লাগবে আমার ক্যাস্টিং রেফারেন্সের স্পেসিফাইড মেথড আছে কিনা, যে ফ্রোডোর কি মেথড 1 আছে। ওয়েল হ্যাঁ ফ্রোডোর মেথড 1 আছে। সো রান টাইম এরর হবে না, কম্পাইলেশন এরর হবে না। সো রান টাইম এররে আসি যে ফ্রোডো কি বিলবোর সুপার ক্লাস। ওয়েল ফ্রোডো তো বিলবোর সুপার ক্লাস না, বরঞ্চ উল্টা, বিলবো হচ্ছে গিয়ে ফ্রোডোর সুপার ক্লাস। সো এদিকে আবারও আমার রান টাইম এরর আসতেছে। সো আমি 16-এ আসি। সো এদিকে আমার হচ্ছে গিয়ে হতো অবজেক্ট, আর আমার var6-এর যে অবজেক্ট, সেই অবজেক্ট হচ্ছে গিয়ে কলাম, যে এদিকে হচ্ছে গিয়ে আমার কলাম বসতো। সো আমরা এটা ট্রেস করি।
সো আমি কম্পাইলেশন এরর পার্টটাকে চেক করি যে অবজেক্ট আর কলাম কি সেম ট্রিতে, ওয়েল হ্যাঁ তারা সেম ট্রিতে। দেন আমি চেক করি যে আমার কলামের কি মেথড 2 আছে, ওয়েল কলামের মেথড 2 নাই বাট গ্যান্ডলফের আছে, সো নো প্রবলেম। সো রান টাইম এরর চেক করি যে কলাম, যে আমার কলাম কি কলামের সুপার ক্লাস কিনা। ওয়েল অ্যাগেইন আ ভেরি উইয়ার্ড কোয়েশ্চেন, বাট হ্যাঁ আমি বলতে পারি যে হ্যাঁ কলামের সুপার ক্লাস। আচ্ছা, সো ফাইনালি আসি যে আমার কলামের কি মেথড 2 আছে কিনা আগের মতোই। সো হ্যাঁ কলামের আমার মেথড 2 নাই, সো আমার হচ্ছে গিয়ে প্যারেন্টে চেক করা লাগবে, ওয়েল প্যারেন্টের মেথড 2 আছে, সো নো প্রবলেম হিয়ার। সো রান টাইম এরর এদিকে আমার হবে না, আই ক্যান কনফার্ম। সো আমরা হচ্ছে এই আউটপুটটা বের করি। সো আউটপুট বের করার জন্য আমার var6 থেকে মেথড 2 কল করা লাগবে। ইন আদার ওয়ার্ডস var6 এর অবজেক্ট হচ্ছে কলাম থেকে মেথড 2 কল করব। সিন্স কলামের মেথড 2 নাই, আমার গ্যান্ডলফের মেথড 2 কল হবে। সো গ্যান্ডলফের মেথড 2 কল হলে আমার আউটপুট আসবে গ্যান্ডলফ 2, আর গ্যান্ডলফ 2 থেকে আবার মেথড 1 কল হয়। সো এই মেথড 1 কলটা কার কল হবে, কলামের। হাউএভার সিন্স কলাম হচ্ছে কি এদিকে অবজেক্ট, কিন্তু সিন্স কলামের কোনো মেথড 2 নাই, এগেইন আমার গ্যান্ডলফেরই মেথড 1 কল হবে তার প্যারেন্টের, সো এদিকে আমার গ্যান্ডলফ 1 আসবে। So I think I have solved enough statements out, given you the solution for 16 statements here. So আমি যদি সবগুলো করে দিই, you might not practice at all. So লাস্টের চারটা I'll leave for you to practice.